সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ সারাটা দিন তিনি আমাদের সাথে ছিলেন, আশীর্বাদ করেছেন, আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করেছেন। আজকে রবিবারে প্রত্যেকে চার্চে আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা আশীর্বাদিত হয়েছি। তাই আসুন আমরা এখন আমাদের নিজেদের জীবন থেকে আমরা ঈশ্বরকে কিছুটা সময় দিই এবং ঈশ্বরের আশীর্বাদকে আরও একবার আমরা গ্রহণ করি। আসুন আমরা আজকের এই রাত্রিতে আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি। আমি আজকে পাঠ করব গীত সংহিতা তার 15 সংখ্যার গীত। হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে, যে পরিবার জিহ্বাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবাসীর দুর্নাম করে না, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা এই বাক্য একটু বিশ্লেষণ করে দেখি। এখানে এক পদে বলে, দাউদ বলছেন, দাউদ ঈশ্বরের কাছে তার প্রার্থনা দ্বারা তিনি জিজ্ঞাসা করছেন, হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করতে পারবে? অর্থাৎ তোমার গৃহে কে বাস করতে পারবে? কে তোমার কাছে যেতে পারবে? তোমার পর্বতে কে যেতে পারবে? কারণ তোমার সেই পবিত্র পর্বত, সেখানে কে যেতে পারবে? কে সেই মানুষ, কে সেই সিদ্ধ পুরুষ, কে সেই জন যে তোমার কাছে যেতে পারবে? পরবর্তী পদে আমরা দেখি, 2 পদে দেখি, দাউদ বলছেন আবার, যে ব্যক্তি সিদ্ধ আচরণ করে ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে। অর্থাৎ এখানে কি বলছে? সিদ্ধ আচরণ। সিদ্ধ আচরণ বলতে আমাদের আচার ব্যবহার কেমন হওয়া উচিত। সিদ্ধ আচরণ আমরা যদি তার বিপরীত দেখি তাহলে কি খারাপ না? সিদ্ধ কথাটা হচ্ছে পবিত্র, কিন্তু আমাদের আচরণ খারাপ হওয়া উচিত না। সেই আচরণ বলছে যে এখানে সিদ্ধ আচরণ, মানে যে আচরণে কেউ কোনোদিন আঙুল তুলতে পারবে না, কেউ কোনোদিন ত্রুটি দেখাতে পারবে না, কেউ কোনোদিন কিছু কমপ্লেনও করতে পারবে না, সেই আচরণ। এবং কি বলছে? যে ধর্মকর্ম করে। ধর্মকর্ম অর্থাৎ যে ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরে ভরসা করে কাজকর্মও করে, শুধু বসে থাকে না, শুধু ধর্ম করে না, শুধু কর্মও করে না, যে ঈশ্বরের উপর নির্ভর করে কার্য করে এবং যে হৃদয়ে সত্য কথা কহে, অর্থাৎ যার মুখে কখনো মিথ্যা কথা শোনা যায় না। প্রথম পদে দেখলাম, মানে 2 পদে দেখলাম। 3 পদে আমরা দেখি যে জিহ্বাগ্রে পরিবাদ আনে না। পরিবাদ অর্থাৎ তর্ক বিতর্ক। আমরা তর্ক বিতর্ক মানে আমাদের তো একটা কথা কেউ বললে তার একটা কথাও আমরা মাটিতে পড়তে দিই না, তার আগেই আমরা উত্তর দিই। কিন্তু ঈশ্বরের বাক্য তা বলে না, যে জিহ্বাগ্রে পরিবাদ আনে না। কেউ আমাকে কিছু বলেছে, ঠিক আছে, আমি শুনলাম, সেটা শুনে আমাকে নিজেকে বুঝতে হবে যে কেন বললো, বা আমার কতটা দোষ বা আমার কতটা গুণ, সেটা আমার না জানার আগে আমার সেখানে কি আমাকে কথাটা তাকে আমাকে ফেরত দিতে হবে। তার জন্য আমাকে ফটাফট করে কথার উত্তর দিতে হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এটা আমাদের উচিত না, এটা আমাদের ঈশ্বর চান না। কারণ আমাদের পরিবাদ করা, আমাদের তর্ক বিতর্ক করা, আমাদের ঝগড়াঝাটি করা, এগুলো আমাদের মুখে মানায় না। এগুলো আমাদের ঈশ্বরের সন্তুষ্টিতে নয়, ঈশ্বরের আমাদের পছন্দের বিষয় নয়। তাই এগুলো আমাদের জিহ্বাগ্রে আনা উচিত না। যে মিত্রের অপকার করে না, অর্থাৎ মিত্র কাদেরকে বলে? যারা আমাদের বন্ধু, যাদের সাথে আমি ঘুম থেকে উঠলে যাদের সাথে আমার দেখা হচ্ছে, যাদের সাথে আমার কথা হচ্ছে, যাকে আমি হাই হ্যালো করছি, তাদের আমি কখনোই অপকার করব না। অর্থাৎ আমি পেছনে তাদেরকে কখনোই আমি নিন্দা চর্চা করব না, কখনো তার বিরুদ্ধে কথা বলবো না, কখনো তার সম্বন্ধে আমি কিছু অন্যের কাছে বলবো না। বলছে যে মিত্রের অপকার করে না।
আপনার প্রতিবাসীর যে দুর্নাম করে না, সে একই কথা যে আমরা যাকে ঘুম থেকে উঠে যাদেরকে আমি দেখছি যে আমার প্রয়োজনে অপ্রয়োজনে যার সাথে আমার মেলামেশা, যাকে আমার বিপদের সময় সব থেকে আমি কাছে পাবো সেই প্রতিবেশী, তাদের আমার কি যেন দুর্নাম করা উচিত নয়। যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয় যে সদাপ্রভুর ভয়কারী দিগকে মান্য করে, অর্থাৎ যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, অর্থাৎ আমাদের ধন দৌলত, আমাদের মানে কি বলবো, নাম যশ, এই সমস্ত কিছু যারা তুচ্ছ করে, অর্থাৎ তুচ্ছ করে, যারা সদাপ্রভুকে আগে স্থান দেয় তারা, এবং যারা হচ্ছে ঈশ্বরকে ভয় করে এবং মান্য করে চলে তারা। দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না। দিব্য করিলে অর্থাৎ কথা দিলে, যে কথা রাখে, যত ক্ষতি হোক যাই হোক, যদি সে কথা রাখে, অর্থাৎ আমরা যদি একটা স্থির করি না যে আমরা প্রতিদিন আমি বাইবেল পাঠ করব, আমার যা কিছু হয়ে যাক না কেন আমি ঈশ্বরের খাতে আমি এই সময় আমি ঈশ্বরের সাথে কাটাবো, আমি ঈশ্বরকে এতটা সময় দেব, এটা যদি আমরা আমাদের যাই ক্ষতি হোক না কেন আমি যদি করি, তাহলে আমার কি বলো, আমার এই যে কথা আমরা সবসময় বলি না, আমি কাল থেকেই শুরু করব বাইবেল পড়া, প্রতিদিন পড়ব, প্রতিদিন প্রার্থনা করব, কিন্তু হয় না। 2 দিন 3 দিন 4 দিন হলো, তারপরে ঠিক যেই কেসেই আমি আগের মতোই আমার জীবনযাপন শুরু করে দিলাম। প্রিয় ভাই বোনেরা, এইটা হচ্ছে আমরা কথা রাখতে পারি না। আমরা সে যেখানেই হোক, এখানে আমরা ঈশ্বরের বাক্য নিয়ে বললাম, আমি যেখানেই হোক আমরা কথা দিয়ে যদি কথা না রাখি, তাহলে আমরা ঈশ্বরের তাঁবুতে বা ঈশ্বরের গৃহে আমরা প্রবেশ করতে পারবো না। 5 পদে দেখি, সুদের জন্য টাকা ধার দেয় না। আমরা কারুর উপকার করি, তাকে আমরা সুদে টাকা দিই, তারপরেও বড় বড় কথা বলি, তোমাকে আমি টাকা দিয়েছি তোমার বিপদের সময়, আরে বাবা আমি তো সুদও নিচ্ছি। সেই জন্য এখানে বাক্য বলে যে আমাদের সুদে টাকা ধার দেওয়া, সুদ কথাটা আমাদের ঈশ্বরের বাইবেলে নেই। সুদ দিয়ে আমাদের কিছু করা যাবে না। আমাদের উপকার করতে হলে এমনি আমার যদি থাকে তাহলে আমি ঈশ্বরের সন্তান হিসাবে আমার অন্যকে এমনি উপকার করা উচিত, আর এবং যতটা পারি আমি এমনি তাকে সাহায্য করব, কিন্তু সুদের মাধ্যমে নয়। নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, অর্থাৎ উৎকোচ নেওয়া মানে হচ্ছে ঘুষ নেওয়া। আমরা অনেক সময় বড় বড় পদে যখন থাকি তখন আমরা কি করি যে আমাদের একটা কাজ করে দেওয়ার বিনিময়ে আমরা কিছু সুপারিশ নিয়ে থাকি না, আমরা কিছু বকশিস নিয়ে থাকি, কিন্তু এটা একেবারে উচিত নয়। কারণ যে দেয় সেই জানে যে তার কতটা খারাপ লাগা, কতটা কষ্ট। কারণ প্রত্যেকে ঈশ্বরের সন্তান। আমার ভাই যদি আমার জন্য কোনো কষ্ট পায়, আমার জন্য যদি তার চোখের জল পড়ে, তাহলে তার কিন্তু হিসেব আমাকে দিতে হবে। সেই জন্য নির্দোষ যাদের কোনো এখানে দরকারই ছিল না, সে হয়তো আপনাকে 10,000 টাকা দিয়ে আপনার কাজটা করে নেবে, কিন্তু তার সেই 10,000 টাকা আনতে তার যে কষ্ট হয়েছে, তার এটার কিন্তু প্রয়োজন ছিল না, কিন্তু তাকে করতে হয়েছে। সেই জন্য আমাদের এই মানে উৎকোচ নেওয়া বা সুদ নেওয়া বা এই ধরনের এগুলো আমাদের উচিত না, কারণ ঈশ্বরের দৃষ্টিতে এগুলো ঘৃণার বস্তু। এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। মানে এই সমস্ত কর্ম যদি আমরা করি, যে সুদ নিই বা এ করি, তাহলে আমরা ঈশ্বরের কাছে যেতে পারবো না। এই সমস্ত যারা করে না, যারা এইভাবে চলে, আমি যে 2 থেকে 5 পদ পর্যন্ত পড়লাম, যা বলা হয়েছে, যে সিদ্ধ আচরণ করে, ধর্মকর্ম করে, সত্য কথা কহে, হৃদয়ে পরিবার জীবাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, প্রতিবাসীর দুর্নাম করে না, ঈশ্বরকে ভয় করে, মান্য করে, দিব্য হলেও ক্ষতি হলেও দিব্য, মানে যে দিব্য করে তার করে, এই সমস্ত কিছু যারা করে তারা বলছে যে ঈশ্বরের তাঁবুতে তারা প্রবেশ করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে দেখি যে আমরা কতটা আমাদের হৃদয়ে আমরা এই বাক্যকে কতটা আমরা মেনে চলি, বা কতটা এই বাক্য আমাদের হৃদয়ের জন্য মানে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমরা তা দেখি।
কারণ ঈশ্বর আমাদেরকে বাক্য দেন যাতে আমরা এই বাক্য শিক্ষা করে আমরা আমাদের জীবনকে আরও এক ধাপ ঈশ্বরের কাছে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ আমরা যদি বিশ্বাসী হই, আমাদের উচিত যে আমাদের ঈশ্বরের সাথে আরও এক ধাপ করে উপরে উঠে যেতে। তাই আমাদের বাক্য পাঠ করা উচিত এবং সেই বাক্য অনুযায়ী চলা উচিত এবং সেই বাক্য অনুযায়ী আমাদের হৃদয়ে, আমাদের মনের, আমাদের জীবনে যে খারাপ জিনিসটা রয়েছে সেটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, সেটাকে আমাদের পরিষ্কার করতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং ঈশ্বরের বাক্যকে আমরা মেনে চলার চেষ্টা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু গো, আরেকটি বার প্রভু তোমার বাক্য দ্বারা প্রভু, এই গীত সঙ্গীতা দাউদের প্রার্থনার দ্বারা প্রভু আমরা যে শিক্ষা লাভ করলাম প্রভু, এই শিক্ষার মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে অনেক আশীর্বাদ করেছো, তাই তোমায় ধন্যবাদই পিতা। প্রভু যে শিক্ষা লাভ করলাম প্রভু, এই শিক্ষা যেন আমাদের জীবনে প্রভু আমরা বয়ে নিয়ে চলতে পারি প্রভু, তুমি সাহায্য করো এবং এই শিক্ষা অনুযায়ী যেন আমরা কাজও করতে পারি প্রভু, তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। প্রত্যেক ভাই বোনকে আজকে রাত্রিতে প্রভু তোমার হস্তে রাখি। প্রত্যেক ভাই বোনের জীবনে প্রভু এই আশীর্বাদ করো প্রভু, যেন আমরা প্রত্যেকে তোমার তাম্বুতে প্রবেশ করতে পারি, তোমার পবিত্র পর্বতে আমরা যেন বসতি করতে পারি। তাই ধন্যবাদ করি প্রভু। আজকে রাত্রি ভার তোমার হস্তে রাখি। আমাদের সারা দিনের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো প্রভু এবং প্রভু আগামী দিন দেখতে দাও প্রভু, আমরা আগামী দিনেও প্রভু ঠিক সময় মতো তোমার কাছে আমরা যারা উপস্থিত হতে পারি। তাই সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আজকে রাত্রির ভার আরেকটিবার তোমার হস্তে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।